এটা কি লিখেছে? আমার একটা প্রশ্ন ছিল, এক যুবক প্রশ্ন করছে, এক হুজুর বলেছে যে মজা করে 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি। এখন আমরা কি করতে পারি? কাজটা তো জটিল হয়ে গেছে। দেখুন, শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্তগুলো কি? ইজাব কবুল আর শাহেদাইন 2 জন সাক্ষী, আর মোহর যেটা, এটা ফরজ না, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। এখন মেয়ে বসে আছে, ছেলে আছে, 2 জন সাক্ষী দাঁড়ায় আছে, প্রাপ্তবয়স্ক, কথা বলে না। এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে যদি হাটা কিছু না করে মুচকি হাসিও দেয়, বিয়ে হয়ে গেছে। আর বিয়েটা এমন যে মজা করে করলেও বিয়ে হয়ে গেছে, আর বাকিটা শিক্ষকরা বুঝবে। আর যদি ছেলে মেয়েকে পছন্দ করে থাকে তো ফিরি ফিরি ভালোই হয়েছে। আজকাল উপযুক্ত বয়স পার হবার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না। ফেতনার এই জমানায় সন্তানদের সময় মতো বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ দেখুন। বাংলাদেশে যে একটা আইন আছে শরীয়ত বিরোধী, ছেলের বয়স 21 আর মেয়ের বয়স 18 হওয়ার আগ পর্যন্ত এই বিয়েকে প্রচলিত ভাষায় বলা হয় বাল্য বিবাহ। ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। ছেলে ম্যাচিউরড, মেয়ে ম্যাচিউরড, বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে বসতে চায়, অভিভাবক যদি বাধা দিয়ে রাখে, বিয়ে বহির্ভূত যত গুনার কাজ হবে দায় অভিভাবককেই নিতে হবে। আর আমি যুবকদেরকে বলে যাচ্ছি, তোমার বয়স হয়ে গেছে, কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, তোমার দ্বারা যদি জেনা বেবিচারের আশঙ্কা থাকে, তুমি বালেগ মেয়ে বালেগা, যদি পারো শরীয়সম্মতভাবে বিয়ে করে নাও, পরে বাপ মাকে মানায় নিবা। তারপরও জেনার মতো গর্হিত অপরাধ করার সুযোগ নাই। আর যদি জেনার সম্ভাবনা না থাকে তো তোমাকে সবর করতে হবে, বাপ মা যখন দেয় তখনই করতে হবে। আপনার কাছে জানতে চাই, রমজান মাসে তারাবির হাদিয়া থেকে মসজিদ ফান্ডে কি রাখা যাবে? না, রাখা যাবে না। রমজান মাসে হাফেজদের জন্য যে টাকাটা মুসল্লিরা দেয়, ওটা হাফেজদের জন্যই দেয়। এখন ধনী এলাকায় দেখা যায় 2 লাখ টাকা উঠে গেছে, তো কমিটির মানুষের কলজা জ্বলে হাফেজ 2 জনের 2 লাখ টাকা দিতে। আমাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটিতে জায়গা পায় বেনামাজি, সুদখোর আর ঘুষখোররা, আর ওরা আলেম ওলামাকে দেখতে পারে না। কোন আলেম 2-4 লাখ টাকা তারাবি পড়ায় পাবে, এটা সহ্য হয় না, তো কৌশল করে অর্ধেকটা কেটে মসজিদ ফান্ডে রাখে। বাট আর সুদখোর মুসল্লিরা টাকা দিছে হাফেজরে, আর হাফেজ কষ্ট করে 1 মাস তারাবি পড়াইছে, সম্পূর্ণ টাকা হাফেজকে দিয়ে দিতে হবে। ওখান থেকে মসজিদ ফান্ডে টাকা রাখাটা উচিত হবে না। আর যদি টাকা তোলার সময় বলে নেওয়া হয় আমরা হাফেজকেও দিব কিছু, মসজিদ ফান্ডে রাখবো, তাইলে ভিন্ন কথা। এটা বললে তো আর মুসল্লিরা দিবে না, দেয় তো হাফেজকে। অতএব পুরো টাকাটাই হাফেজদের হাতে দিয়ে দেওয়া উচিত। কি আবার এক ভাই প্রশ্ন করেছে, কোন মুসলমান খ্রিস্টানদের ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস ডে বলতে পারে কি? যদি কেউ বলে বা ক্রিসমাস পালন করে, তার ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, একটা হচ্ছে শেয়ারে কম, আরেকটা হচ্ছে শেয়ারে মিল্লাত। শেয়ারে কম হচ্ছে কোন কওমের সংস্কৃতিকে মানা। যেমন ইংরেজরা প্যান্ট শার্ট পরে, আপনি প্যান্ট শার্ট পরতেছেন, এতে আপনি কাফের বেঈমান হবেন না, এটা মাকরুহ হবে। কি হবে? আপনি তাদের শেয়ারে কম, ইংরেজ জাতির কওমি শেয়ারকে মানতেছেন। কিন্তু শেয়ারে মিল্লাত হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কোনো কিছু মানা, ওটা কুফর। অথবা খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করা বা ওই ক্রিসমাস ডেতে কি বলে হ্যাপি ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলা, এটা তো আপনি শেয়ারে মিল্লাত, তাদের ধর্মীয় একটা বিষয়কে মেনে নিচ্ছেন, এতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই কাজটা করবেন না। যদি আগে করে থাকেন তওবা নাসুহা করুন, আল্লাহ মাফ করবেন। এক ভাই প্রশ্ন করেছেন,
হ্যাঁ, বুঝি না কি বলতেছে। প্রশ্নের উত্তর, ও আচ্ছা। লন্ডনে একটা সুপার মার্কেটে কাজ করি, সেটার মহাজন ক্রিসমাস উপলক্ষে সব স্টাফদের নিয়ে একটা পার্টির আয়োজন করে। সেখানে মুসলিমদের জন্য হালাল ফুড থাকে। আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া জায়েজ হবে? আর বস বা কলিগ যদি ক্রিসমাসের কোনো গিফট দেয় বা আমি তাদের দেই, তবে তা কি জায়েজ হবে? দেখুন, আপনার বস যদি আপনাকে বাধ্য করে ধর্মীয় উৎসবে যেতে, আপনি যেতে পারবেন না। কিন্তু ধর্মীয় উৎসব উপলক্ষে সে যদি আপনাদেরকে মেহমানদারি করতে চায় আর খাদ্যগুলো হালাল হয়, আপনি চাকরি রক্ষার্থে ওজর হিসেবে হালাল খাবারগুলো খেতে পারেন। কিন্তু নিয়ত থাকবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাচ্ছেন না, বসের মন রক্ষার্থে যাচ্ছেন। কথা বুঝেন নাই? এটা হচ্ছে ফাতোয়া। আর তাকওয়া হচ্ছে না যাওয়া। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আবার কি, কয়েকদিন আগে দরুদ শরীফ নিয়ে কিছু ছেলে হাসি তামাশা করেছে, তাদের পরিণতি কি? দরুদ সালাম হচ্ছে শেয়ারে ইসলাম, আর ইসলামের শেয়ার নিয়ে হাসি তামাশা করা কুফর। যারা এই কাজটা করেছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে। আসুন ভাইরা মোনাজাত করি, তার আগে একটু সালাত ও সালাম করে নেই মহব্বতে। আপনারা ইউটিউবার বা মিডিয়াদের উপরে এত খেপেন কেন ভাই? আপনারা দেখেন না টিভি চ্যানেলগুলো কিন্তু ওয়াজ মাহফিলের খবর প্রচার করে না, কনসার্টেরটা করবে। ওই দেখা যায় 30 জন নাস্তিক মিছিল করতেছে, সব মিডিয়া তাদেরকে কাভারেজ দেয়। আর এখানে হাজার হাজার মানুষ, চ্যানেলগুলো দেখবেন কোনো প্রচার করবে না, কারণ এই কর্পোরেট মিডিয়াগুলো ইহুদিদের পয়সায় চলে। আল্লাহর দিনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়ায় দিচ্ছেই তুই মিডিয়া কর্মীরা, ইউটিউবার ভাইরা। ওরা আসলে ওদের সুযোগ দিবেন, বসতে দিবেন, পারলে কিছু খাওয়াই দিবেন। দাঁড়াইছেন কেন আপনারা? বসেন, সবাই বসে যান। আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহর জন্য আমাকে তার দ্বীনের কাজ করা অবস্থায় মৃত্যু দেন, এবং মৃত্যুটার জন্য শাহাদাতের মওত দেন। কিছু প্রশ্ন এসছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সামনে আনো। এক ভাই প্রশ্ন করেছেন,